যাকাত, যাকাত দাও। এই যাকাত আমরা দেই তো। বড় গোপরা গ্রামে আল্লাহ যতটা বড় লোক দিয়েছেন, প্রত্যেকটা বড় লোক যদি নিয়ম মাফিক যাকাত দেয়, গরিব মানুষ থাকবে না। ভুল বলছি না, আগে তো জানতাম না। চিস্তিয়া মাদ্রাসায় কম বেশি একটু খেদমত করতে যেয়ে জানতে পারছি, এই বড় গোবরা গ্রাম সহ বিস্তীর্ণ এলাকা মুসলিম জনগোষ্ঠীর ভিতরে যারাই আমরা বেঁচে আছি, যদি নিয়ম মাফিক যাকাত দেওয়া হয়, আল্লাহর মেহেরবানি সমাজে মনে হয় গরিবের সংখ্যা কমে যাবে। কিন্তু যাকাত কি দেব, কতটা দেব, কাকে দেব, আজও পর্যন্ত জানি না। একটা দৃষ্টান্ত নেন, শত্রুরা যখন শত্রুতা করে, তারা কিন্তু তখন শুধু কৌশল খুঁজে বেড়ায়, শুধু ষড়যন্ত্র করতেই থাকে। কোন ষড়যন্ত্রের কারণে ওর মান সম্মানের হানি করা যায়? ফিরে যান পূর্বের ইতিহাসে। হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় সবচেয়ে বড় লোক ছিল কারুন। নাম কি বলেছি? মুখস্থ রাখবেন, মরণ পর্যন্ত ভুলবেন না। হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় সবচেয়ে বড় বিত্তশালী মানুষ ছিল কারুন। কোন কোন রিওয়ায়েতে লেখা হয়েছে কারুন মূসা নবীর খালাতো ভাই, কোন রিওয়ায়েতে লেখা হয়েছে কারুন মূসা নবীর চাচাতো ভাই। অথচ তার লক্ষ্য ছিল নবী মূসাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, সম্মানের হানি করতে হবে, বেইজ্জতি করতে হবে। মর্যাদা দেনওয়ালার মালিককে জোরে বলেন, আরো জোরে বলেন। এখন মর্যাদা নষ্ট করার জন্য তো তোলপাড় চলছে, তোলপাড় আর তোলপাড়। অত উঁচু হয়ে যাবে? নামা। কি করে নামামা? যা একটা কিছু বলে দাও। কথা বলেন, একটুখানি এগিয়ে যাই। দেখুন হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ইসলামের দৃষ্টিতে কোরআনের ফর্মুলায় 100 টাকায় 2.5 টাকা যাকাত। কথা বলেছি, 100 টাকায় 2.5 টাকা যাকাত। ঠিক আছে? নবী মূসা আলাইহিস সালামের জমানায় ছিল 1000-এ 1 টাকা যাকাত। 100 টাকায় 2.5 আর 1000-এ 1 টাকা। ঠিক আছে? নবী মূসা আলাইহিস সালাম কারুনকে বললেন, একটুখানি দেখেন 1 টাকায় কত টাকা, 1000-এ কত টাকা? 1 টাকা। নবী মূসা আলাইহিস সালাম বললেন 1000-এ 1 টাকা যাকাত দিতে হবে। কারণ সঙ্গে সঙ্গে মনে করেছে আমার দুটো হয়েছে বলে মূসা হিংসা করছে। আসলে কারণ তো যাতে বাঁচে এবং ওর অর্থ সম্পদ যাতে ইসলামের কাজে লাগে, সেটাই ছিল আল্লাহর পয়গম্বর মূসার চিন্তা। আমার ভাইরা বাবাজিরা, এবার একটুখানি খেয়াল করে দেখুন, হযরতে মূসা আলাইহিস সালাম যখনই কারুনের কাছে প্রস্তাব দিয়েছেন, শোনো কারুন, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দান করেছেন, তোমার কত টাকা তুমি তো নিজেই জানো না। কোন কোন রিওয়ায়াতের ভিতরে লেখা হয়েছে কারুনের যত টাকা যত সম্পদ ছিল, ওই সম্পদের চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। আমরা পকেটে করে নিয়ে যাই, আর কারুন শুধু সম্পদের চাবি বহন করতে লাগতো কি 70টা উট। আচ্ছা, একটা উট অনেকটা চাবি বহন করতে পারবে না? তার গায়ে যা শক্তি, এইগুলো একটু গবেষণা করে দেখবেন যে একটা উটের কতটা ক্ষমতা। একটা উট অনেক বহন করতে পারে, কিন্তু কারুনের সম্পদের চাবি বহন করার জন্য উট লাগতো 70টা। কোন কোন রিওয়ায়েতে এসেছে 40টা, আবার কোন কোন রিওয়ায়েতে এসেছে খচ্চর লাগতো 70টা। সব আপন জায়গায়, ইখতিলাফ আপন জায়গায়। আমরা একটুখানি এগিয়ে যাই। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, দাও যাকাত, 1000-এ 1 টাকা। সঙ্গে সঙ্গে কারুন মনে করেছে সর্বনাশ,
আল্লাহর পয়গম্বর মুসা যেভাবে আমার উপরে এবার এই কর চাপিয়েছে, যাকাতের দাবি করেছে, আমার যদি দিতে হয়, আমার যত টাকা যত সম্পদ আছে অনেকটাই তো আমার থেকে ঘাটতি হয়ে যাবে। অর্থাৎ মুসাকে দুনিয়ার জীবন থেকে যদি বিদায় করে দিতে পারি তাহলে যাকাত চাওয়ার মতো আর কেউ হবে না। ষড়যন্ত্র বুঝতে পারছেন? এখন কি করা লাগবে? মুসা যে কথা বলে ওই কথাই মুসার উপরে প্রয়োগ করতে হবে। মুসা কি বলে? মুসা আলাইহিস সালাম বলেন, তোমরা যাকাত দাও, যাকাত দাও। ঈদের ময়দানে, নামাজের ময়দানে নবী মুসা আলাইহিস সালাম ঘোষণা দেন, যাকাতের ব্যাপারে কথা বলেন। আল্লাহ তখন যতটা নামাজ দিয়েছিলেন ওই নামাজের ব্যাপারে কথা বলেন। আর সর্বশেষ এই কথাটাই নবী মুসা আলাইহিস সালাম বলতেন, কেউ যদি শরীয়ত বহির্ভূত জীবনযাত্রা করে, নারী আর পুরুষের ইচ্ছা মতো যদি একজন আরেকজনের কাছে শরীয়ত বহির্ভূত রাস্তায় জৈবিক চাহিদা মেটায় তাহলে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দাও। আর এইটাই আল্লাহর পয়গম্বর মুসাকে ও প্রয়োগ করতে চাইল। মারপেস কিছু বোঝা যাচ্ছে তো? অসুবিধা হচ্ছে না তো? নবী মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে কারুন বলল, এই মুসা, তুমি খুব বেড়েছো তাই না? জানো আমার দলে লোক কত? নবীদের হেফাজতের মালিক। জোরে বলেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। ও নবী, আমি আল্লাহ আপনার হেফাজত করনে ওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাওয়ার কোনো চিন্তা নেই, আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা বাবাজিরা, একটুখানি এগিয়ে যাই। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন ফেরাউন ষড়যন্ত্র করেছিল, একটুখানি পিছন থেকে না আসলে আমি ক্লিয়ার করতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে ওটা কি? আল্লাহর পয়গম্বর মুসা বলেছিলেন, হিয়া আসয়া, এটা একটা লাঠি, এই লাঠি দিয়ে আমি পাতা পাড়ি, এই লাঠি দিয়ে আমি উট ভেড়া ঘোড়া সংরক্ষণ করি, এই লাঠির উপরে ভর করে থাকি, আবার যখন ছেড়ে দেই বিরাট বড় সাপ হয়ে যায়। আল্লাহ বললেন, মুসা তোমার হাতে ওটা কি? হযরতে মুসা আলাইহিস সালাম জবাব দিলেই হতো লাঠি, কিন্তু ইচ্ছা করে আল্লাহর পয়গম্বর মুসা কথা বাড়িয়েছিলেন। তার মানে হলো নবী যখন আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন, আল্লাহর পয়গম্বর মুসা চিন্তা করলেন তাড়াতাড়ি কথা শেষ না করে আল্লাহর সঙ্গে কথাটা একটু লম্বা করে বলি। ভাইরা আমার, হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাও। আমার ভাইরা, বোঝার ব্যাপার রয়েছে, তখন কিন্তু কেবলমাত্র ফেরাউন কাফের নয়, গোটা জাতি কুফরি করছে। কিন্তু আমার আল্লাহ বললেন, মুসা সর্বপ্রথমে দাওয়াতটা ফেরাউনের কাছে নিয়ে যাও। তার মানে হলো আমরা সমাজে দেখেছি, নেতা যদি ভালো হয়ে যায় অনুসারীরাও ভালো হয়। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা দাওয়াত সর্বপ্রথমে ফেরাউনের কাছে নিয়ে যাও। তার মানে হলো ওই ফেরাউন নেতা যদি ভালো হয়ে যায় গোটা সমাজটাই ভালো হয়ে যাবে। দাওয়াত নিয়ে যাও। হযরতে মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন। ফেরাউন সঙ্গে সঙ্গে বলেছে, মুসা তুমি কি আমারে চেনো? হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, চিনি, তুমি তো ফেরাউন। ফেরাউন বলেছিল, শোন মুসা, 32টা বছর ধরে আমার বাড়িতে খাওয়া দাওয়া করেছো তুমি এবং তোমার মা, ও এত কাল ধরে খাওয়ার পরে আজ আমার বিরোধিতায় তুমি নেমে পড়েছো। সূরা তোহার তাফসীর খুলে দেখেন। এতদিন ধরে তোমাকে খাওয়ালাম, আদর যত্ন করলাম, তোমার মাকেও লালন পালন করে বড় করলাম, তোমার মা আমার বাড়িতে খেয়ে এইভাবে তোমাকে বড় করেছে, আর আজকে তুমি আমার বিরোধিতা করো।
আচ্ছা, মুসা আলাইহিস সালাম বিরোধিতা করছেন না সত্যের দাওয়াত দিচ্ছেন? একটু কথা বলেন। সত্যের দাওয়াত দিচ্ছেন। যেই নাকি নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তুমি সীমা লঙ্ঘন করেছো, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে মুসা তুমি দাওয়াতটা নিয়ে যাও ফেরাউনের কাছে, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। আমার একটা টার্গেট আছে, কিন্তু একটু না ভেঙে দিলে তো বোঝা যায় না, যার কারণেই হয়তো বা অনেকটাই আপনাদের জানা, তারপরেও বলছি। ফেরাউন বলেছিল, মুসা আমার কাছে তুমি দাওয়াত নিয়ে এসেছো, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো বড় প্রভু, আবার আমার কাছে দাওয়াত দাও। জানো আমি তোমাকে কি করতে পারি? আমি তোমাকে জেলখানার ভিতরে দেব। হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ফেরাউন শোনো, তুমি কারে জেলখানার ভয় দেখাও, একটাবারের জন্য শুনে নাও, আমি হলাম আল্লাহর পয়গম্বর মুসা, আমি আল্লাহর পয়গম্বর মুসা। ফেরাউন তোমার জেলের পরোয়া করি না।